চাই না যে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ নিক, আমি চাই যে স্পেন নিক। আর যদি স্পেনের কোনো রকম খেলা পড়ে তাহলে তো মনে করি আর্জেন্টিনাকে আর খুঁজে পাওয়া যাবে না। কেন কেন এখনো ব্রাজিলের জার্সি দেখা যায়? জি, এখনও দেখা যায়, কারণ আমি ব্রাজিলের পরে স্পেনকে সাপোর্ট করি। আমি লামিন ইয়ামালকে অনেক সাপোর্ট করি এবং তার খেলা অনেক ভালো লাগে। সে সবসময় নেইমারের কথা বলে এবং বলে যে নেইমার নাকি তার আইডল। আজকে আজকে আর্জেন্টাইন ভক্তরা চেয়েছে যে স্পেন ফাইনালে উঠুক, তাতে করে তাদের নাকি সহজ হবে ফাইনালে তাদেরকে হারানো। আপনি ব্রাজিল ভক্ত হয়ে আপনি স্পেন সাপোর্টার। তারা কালকে আগে জিতে দেখাক। এমনও তো হতে পারে কালকে ইংল্যান্ডের লগে বাস খেতে পারে, বাস খেয়ে হয়তো কালকে বাদ হয়ে যেতে পারে, এটা ভক্ত হিসেবে তো সেটাই চান নাকি? হ্যাঁ সেটাই অবশ্যই। আর যদি স্পেনের কোনো রকম খেলা পড়ে তাহলে তো মনে করি আর্জেন্টিনাকে আর খুঁজে পাওয়া যাবে না। কেন কেন? কারণ স্পেন যে আজকে খেলাটা দিছে, কারণ ফ্রান্সে এ পর্যন্ত প্রেশারে পড়ে নাই, এই ওয়ার্ল্ড কাপে অনেক ভালো খেলছে, কোনো ম্যাচে পেশে, কিন্তু আজকে স্পেন যেভাবে খেলাটা দিছে, তাদের ডিফেন্স মিডফিল্ড এবং ফরওয়ার্ডরা যেভাবে খেলছে, যদি আর্জেন্টিনা ফাইনালে উঠে আর্জেন্টিনা কোনো চান্সে পাবে না আমি আশা করি। কারণ অন্তত আর্জেন্টিনা থেকে ফ্রান্স অনেক বেটার টিম এবং তাদের অনেক অনেক স্ট্রাইকার, কিন্তু তাদের ওয়ার্ল্ড বেস্ট স্ট্রাইকার হয়েও তারা আজকে কোনো স্পেস পায় না। এই যে আপনারাই তো বলেন, বা এই যে ব্রাজিল ভক্তরা, পর্তুগাল ভক্তরা অনেকেই বলে যে আর্জেন্টিনার সাথে আছে ফিফা রেফারি, সবাই থাকে। হ্যাঁ অবশ্যই তাদেরকে আলাদা একটা সুবিধা দিয়ে থাকে। এই সত্যি? হ্যাঁ অবশ্যই, এটা তো সত্যি। কারণ মিশর ম্যাচ আপনারা দেখেছেন যে গোলটা হয়েছিল মিশরে, কিন্তু ওই গোলটা তারা মানে হওয়ার পরে সেটা বাদ করে দিছে, কিন্তু এটা আরও কয়েকটা তারা ফাউল হয়েছে, ফাউল দেয় নাই, অনেক করছে, বিভিন্ন আরও কয়েকটা ম্যাচে এরকম করছে। তারপরে তারা এই সামান্য কিছু হলে ফাউল দিয়ে দেয়, কিন্তু অন্য দলের ফাউল করলে তখন সেটা আর ধরে না। এখন মানে যদি ফাইনালে উঠে তাহলে স্পেন কিভাবে পারবে যদি ফিফা এবং রেফারিরা আর্জেন্টিনার সাথে স্পেন তো আর ছোট দল না ভাই, না, অবশ্যই স্পেন সেটা প্রতিবাদ করবে এবং আপনারা দেখছেন যে স্পেনের সাথে ট্রাম্পের মানে অনেক সমস্যা হয়েছে, কিন্তু স্পেনকে তারা নিষিদ্ধ করছে বা বিভিন্ন, তারপরেও তারা দমে যায় না। এখন যদি আবার যদি এই ইস্যুতে আর্জেন্টিনা কোনো করে, ইনশাল্লাহ আমি আশা করব যে আর্জেন্টিনা কোনো সুযোগে পাবে না সামনে। এই যে এমবাপ্পের 8 গোল, মেসির 8 গোল, মেসির এখনো সম্ভাবনা আছে, সুযোগ আছে যে গোল্ডেন বুট জেতার। অবশ্যই সুযোগ আছে, এখন কালকে গোল দিলে তো অবশ্যই এমবাপ্পের উপরে যেতে পারবে, আর যদি না পারে তাহলে তো আর পারবে না। আর্জেন্টিনার ভক্তরা বলছে যে একা মেসি ইংল্যান্ড স্পেন সবাইকে খেয়ে দিবে। এটা এটা একামেসি খাওয়া সম্ভব, ঠিক আছে, ছোট দলের সাথে তাদেরকে পাইয়া তারা করছে, ঠিক আছে, বড় দলের সাথে খেলুক, কালকে প্রমাণ হবে, কালকে যদি জিতে তারপর স্পেন লাগে প্রমাণ হবে যে তারা কেমন দল বা কেমন টিম। এই ছোট দলের সাথে তারা পার পেয়েছে, কিন্তু বড় দলের সাথে গত ওয়ার্ল্ড কাপে আপনারা দেখেছেন যে ফ্রান্সের সাথে জিততে তাদের কতটা কষ্ট হয়েছে, তারা লাস্ট পর্যন্ত টাই ব্রেকারে গিয়ে জিততে হয়েছে এবং কতটা করতে হয়েছে। এবারে যদি তারা ওইরকম হয় তাহলে তাদের মনে করেন যে আপনারা অনেক কষ্ট হয়ে যাবে এবং জিততে আমি আশা করি যে যদি ফাইনালে যায় স্পেনের সাথে তারা জিততে পারবে না। আর যদি আর্জেন্টিনা জিতে, ব্রাজিল ভক্ত হিসেবে আপনার কতটা কষ্ট লাগে? কষ্ট তো অনেকে লাগবে, ঠিক আছে, কারণ কষ্ট তো লাগবে অবশ্যই, আবার একটু ভালো লাগবে, কারণ আর্জেন্টিনা যতই আমি করি না কেন, মেসির খেলা আমার ভালো লাগে, যতই আমি আর্জেন্টিনা অপছন্দ করি, কারণ তারা মানে ইহুদি এবং তার ইসরায়েলে তাদেরকে সাপোর্ট করে ওই দিক দিয়ে, এবং তাদের মুসলমানদের প্রতি তাদের অনেক ঘৃণা, ওই হিসাবে আমি অবশ্যই মানে চাই না যে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ নিক, আমি চাই যে স্পেন নিক। কারণ ইয়ামাল আপনি দেখেছেন মুসলিম প্লেয়ার, তার মুসলমানের প্রতি তার যে উদারতা এবং সে যে একটা আহ্বান বা বার্সা যখন এই যে এবার জিতছে ম্যাচ, তার একটা উদযাপন, তখন আমেরিকা খেপে গিয়েছে। তা আমি চাই যে আবার ইয়ামালের হাতে ওয়ার্ল্ড কাপটা উঠুক এবং সে বিশ্বকে দেখাই দেখ যে আমি মুসলিমরা কখনো দমে যায় না। মুসলমানদের সাথে যুগ যুগ ধরে আপনারা ওয়ার্ল্ড কাপেও দেখছেন বিভিন্ন দলের সাথে পিপার যে আচরণ করছে, সেটা স্পেনে সেটা ইয়ামাল সেটা জবাব দিয়ে সেটা বিশ্বকে দেখাই দেয়।